প্রথম শ্রেণীর সরকারি চাকুরি ও ফিজিওথেরাপি কলেজ করার দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সারা দেশের কয়েকশো ফিজিওথেরাপি শিক্ষার্থী। দাবি না মানা পর্যন্ত আমরণ অনশনের ঘোষণাও দেন তারা। এ সময় তারা বলেন, কলেজের জন্য সরকার 2008 সালে জায়গা বরাদ্দ করলেও এত বছরেও সেই কাজ শুরু করতে পারেনি তারা। শিক্ষার্থীরা এ বিষয়ে বিভিন্ন সময় আন্দোলন করলেও মিথ্যা মৌখিক আশ্বাস দিয়ে গেছেন কর্তৃপক্ষ। 3 মাসের আগেও একই দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আন্দোলন করে ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। আমরা প্রথমে আন্দোলন করি সেপ্টেম্বরের 12 তারিখ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার 1 মাস পর। আমরা কিন্তু 1 মাস পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়েছিলাম। আমরা প্রথমে স্মারকলিপি দেই আমাদের দাবি দেওয়াগুলোর পক্ষে। তারপর আমরা ওনাদের সাথে একটা মিটিং করার আয়োজন করি, কিন্তু ওনারা আমাদের মিটিং করতে আমাদের সাথে অপারগতা প্রকাশ করে। তারপরে আমরা সেপ্টেম্বরের 12 তারিখ আন্দোলনটা শুরু করি। এর পরিপ্রেক্ষিতে আবার 17 তারিখ আন্দোলন করি। তারপরে ওনারা আমাদের 2টা কমিটি করে দেয়, 2টা কমিটির মিটিংও হয়। মিটিংয়ে আমাদের পজিটিভ রেজাল্ট দেখানো হয় যে হ্যাঁ, আপনাদের দাবি দেওয়াগুলো যৌক্তিক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয়ে কথা বলবো। এর পরবর্তীতে আমরা ওনাদের 10 দিন সময় দিই যে আমরা এরপর আপনাদের আপডেট জানতে আসবো। এরপর আমরা যখন আপডেট জানতে চাই তখনই ওনারা আমাদের সাথে সুর পাল্টিয়ে কথা বলে যে না, আপনাদের বিষয়গুলো এখন আমাদের হাতে নাই, এটা স্বাস্থ্যসেবার আন্ডারে নাই, এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে। পরে যখন আমরা আবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলি তখন ওনারা আবার বলেন যে না, এটা আমাদের হাতে নাই, কলেজ আমাদের যে দাবিগুলো সেগুলো স্বাস্থ্যসেবাকেই করার এখতিয়ার রাখে তারা। এর পরবর্তীতে আমরা আবার যোগাযোগ করি, কিন্তু তারা আমাদের সাথে কোনো রকম কথা বলতে চান না এবং আমাদের সাথে যত রকম অসহযোগিতা করার কথা ওনারা আমাদের অসহযোগিতা করে। এরই প্রেক্ষিতে আজকে 3 মাস পর আমরা আবার আন্দোলনে আসছি। উপযুক্ত চিকিৎসক থাকা সত্ত্বেও আমাদেরকে বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসা হচ্ছে অথবা বিদেশে পাঠানো হচ্ছে, অথচ বাংলাদেশে যারা যোগ্য ফিজিওথেরাপিস্ট তাদেরকে পেশেন্ট হ্যান্ডেল করতে দেওয়া হচ্ছে না। এই বিষয় নিয়ে আমরা গত আন্দোলন করেছি। তো আমাদেরকে তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনারা ওয়েট করেন, আমরা আপনাদেরকে একটা উপযুক্ত সমাধান দিব। পরবর্তীতে ওনারা কমিটি করার পরে আরও সময় নেয়। আরও সময় নেওয়ার পরে তারা একটা ডিসিশনে আসে যে আমাদের ফিজিওথেরাপি কলেজ তারা দিবে। ফিজিওথেরাপি কলেজ দিবে তো বলছে আমাদের যেহেতু মহাখালীতে এর আগে ছিল, তো মহাখালীতেই তারা দিবে। তো যদি সম্ভব না হয় তাহলে অস্থায়ীভাবে অন্য জায়গায় দিবে। কিন্তু পরবর্তীতে তারা 2-3 দিনের মধ্যেই তাদের সুর পাল্টাই ফেলার পরে বলে যে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের অন্তর্ভুক্ত না। তাহলে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো দায়ভার নাই যে তারা আমাদেরকে কলেজ দেবে। তো এটা কার? এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আমাদের এর আগে যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলে যেহেতু বাস্তবায়ন হয় নাই, তাহলে সেহেতু আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত না, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত। তারা এটা মেনে নেওয়ার পরে অনেক ব্যবস্থা গ্রহণ করার পরে তারা যখন এই ডিসিশনে এটা বাস্তবায়ন করতে পারছে না, তখন তারা এটা বলছে যে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের অন্তর্ভুক্ত না। তো আমরা এই টাল বাহানা শুনতে চাই না, আমরা কোনো মিটিংয়েও থাকতে চাই না, কোনো কিছু শুনতে চাই না। আমরা চাই স্বাস্থ্য উপদেষ্টা নিজে আসবেন, আমাদের এই সমস্যার সমাধান করবেন, তারপর আমরা রাজপথ থেকে যাব। আমরা প্রথমে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমরা চাই যে স্বাস্থ্য উপদেষ্টার উপস্থিতি আমরা এখানে কামনা করছি এবং স্বাস্থ্য উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত এখানে না আসবে আমরা এখানেই অবস্থান করব। দরকার হলে আমরা জীবনও দিয়ে দিব, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা না আসা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে পিছু হচ্ছি না। একটা বিষয় আপনারা হয়তো জেনে থাকবেন যে গত সপ্তাহে নিটোরে এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত তারা চিকিৎসার জন্য একটা আন্দোলন করেছে। এখন তাদের যে চিকিৎসা এখন প্রয়োজন সেটা পুনর্বাসন, আর পুনর্বাসনের মূল ভিত্তি ফিজিওথেরাপি। আমরা এখানে ফিজিওথেরাপি যারা আছি আমরা চিকিৎসাটা দিতে চাই আর তারা নিতে চাই। এই যে 2 দল, যারা নিতে চায় চিকিৎসা আর আমরা যারা দিতে চাই, এর মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপের দায়ভারটা কারা নিবে? আমাদের এটা প্রশ্ন। আমাদের প্রধান উপদেষ্টা যিনি, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি যে এই 2টা দল যারা দিতে চায় চিকিৎসা, যারা নিতে চায়, এই গ্যাপটা কমিয়ে আমাদের প্রথম শ্রেণীর চাকরির ব্যবস্থা করে দিক, কেননা এই সেবাটা আমরা তাদের প্রদান করতে চাই। আজকের কর্মসূচিটা আমাদের ফিজিওথেরাপি কলেজ চাই, আর আমাদের যে প্রথম শ্রেণীর চাকরি সেই প্রথম শ্রেণীর চাকরিটা চাই। কারণ আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা পর্যায়ে যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে আমরা দেখতে পারবো যে কোনো ফিজিওথেরাপি বিভাগ নাই।
কিন্তু আমাদের দেশে অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা তাদের জন্য একমাত্র চিকিৎসা হয়ে দাঁড়ায়। তারা তাদের যে চিকিৎসাটা পাওয়া দরকার সেই চিকিৎসাটা পাচ্ছে না। এই চিকিৎসাটা পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে হসপিটাল, সরকারি হসপিটাল। প্রাইভেট হসপিটালে পেতেই পারে স্বাভাবিক, কিন্তু সরকারিভাবে এটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা সরকারি হসপিটালে ফিজিওথেরাপি বিভাগ একটা প্রয়োজন আছে। আর সেই ফিজিওথেরাপি বিভাগে আমাদের প্রথম শ্রেণীর যে পদ সেই পদ সৃজনের জন্য আমরা এখানে আন্দোলন করতে এসেছি। আজকে আমরা মূলত আমাদের দুটি দাবি নিয়ে এসেছি। প্রথমত হচ্ছে কলেজ অফ ফিজিওথেরাপি প্রতিষ্ঠা এবং প্রথম শ্রেণীর চাকরি। কারণ কি ফিজিওথেরাপি আমাদের প্রফেশনটা এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র পুনর্বাসনের ক্ষেত্র না, সচরাচর দৈনন্দিন জীবনেও মাস্কুলোস্কেলেটাল ইউনিট বলেন, নিউরোলজিক্যাল ইউনিট বলেন, রেসপিরেটরি ইউনিট বলেন, ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। কিন্তু আমরা প্রত্যেক পদে পদে বৈষম্যের শিকার হচ্ছি। যেখানে আমরা বলছি যে আমরা বৈষম্য চাচ্ছি না, সেখানে আমরা বৈষম্য পাচ্ছি। আমাদের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য মুখ্য ভূমিকা পালন করবে ফিজিওথেরাপি প্রফেশন, কিন্তু সেখানে আমরাই কোনো রাইট পাচ্ছি না। তারা বিভিন্ন বিদেশ থেকে প্রফেশনাল নিয়ে আসছে, যেখানে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ফিজিওথেরাপিস্ট প্রফেশনাল আছে। আমরা সক্ষম, আমরা এখানে লেখাপড়া করে বিদেশে লাইসেন্স প্রাপ্ত হচ্ছি, কিন্তু আমাদের দেশে আমাদের মূল্যায়ন হচ্ছে না। কেন? এই জন্য আমাদের আজকের আন্দোলন, যাতে আমাদের ভালোভাবে আমাদের রাইটসগুলো তারা স্টাবলিশ করে। না, এখনো সরকার পক্ষ থেকে আমাদের সাথে কোনো কথা হয়নি। আমরা আন্দোলন সেপ্টেম্বর যেটা করছিলাম, সেখানে তারা আমাদের একটা কমিটি করে দেওয়ার কথা ছিল 2 দিনের মধ্যে। তারা প্রথম থেকে তারা আমাদের সময় ক্ষেপণ করছে, সেই কমিটিটা তৈরি করতে তাদের 10 দিন সময় নিয়েছে। তারপর তারা বলছিল আমাদের কমিটি করে 15 কার্য দিবসের ভিতরে আমাদের কাজগুলো মিটিয়ে ফেলবে, কিন্তু 15 কার্য দিবস কেন 30 কার্য দিবস গেছে, কিন্তু আমাদের সাথে কোনো মিটিংয়ে বসেনি। তারা সবসময় মিটিংয়ে বসতে লেট করছে, যার পরিপ্রেক্ষিতে আজকে আবার আমরা আন্দোলনে আসতে বাধ্য হয়েছি। এবং এখন আমাদের যে মেন দাবি, আমাদের দাবি দুটো তো আগের মতোই, পূর্বে যে দাবি ছিল ওটা থাকবে। আমরা এখন স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা না বলে আমরা এখান থেকে কেউ যাব না। আমাদের স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলতে হবে। আমাদের জুলাই বিপ্লবে আহত বীর যে কাজল মিয়া, তাকে বেটার ফিজিওথেরাপি ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠানো হয়েছে, কিন্তু বাংলাদেশে অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আছে, এমনকি অনেক বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসক আছে যারা রেজিস্টার বাইরের দেশে, তারা বাইরের দেশে ট্রিটমেন্ট করতেছে। বাংলাদেশে ফিজিওথেরাপিতে কেন এত বৈষম্য? এটা সরকারের সদিচ্ছার অভাব এবং সরকারিতে উন্নত মানের ফিজিওথেরাপি চিকিৎসক না থাকার কারণে আজকের এই অবস্থা। আমাদের আজকে যদি উপদেষ্টা সরাসরি যদি না আসে, আমাদের আমরণ কর্মসূচি হবে। আমরা আমরণ কর্মসূচিতে যাব, আমাদের এবার মানতেই হবে। আমাদের আমরণ কর্মসূচি একদম লাস্ট পর্যায়ের কর্মসূচি। আমরা জনগণের দুর্ভোগ করতে চাই না, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছেন যে আপনারা জনগণের দুর্ভোগ সৃষ্টি করে না। আমরা আগের বারও তার কথা শুনছি, আমরা সরকারি পৌঁছেছে এটা বলছিলাম, আমরা চিঠির মাধ্যমে আমরা গেছি, তারা কোনো কথা শোনেননি। এবারও তিনি আহ্বান করছে যে আমরা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে, আমরা একটা চিকিৎসক, আমরাও কোনো জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমাদের ক্ষতি হবে, আমরা দরকার হলে মারা যাব, কিন্তু আমাদের দাবি আমরা পূরণ করে তারপর যাব।